আজকের মূল বিষয় হলো যে সকল গরু হিটে আসে না এবং হিটে আসে কনসেপ্ট করে না, অর্থাৎ যেটাকে বলে পাল আর হচ্ছে জরায়ু চেকন, এর সমস্যার সমাধান আমি তিনটা প্রোডাক্টে দিয়ে দিব। এই তিনটা মেডিসিন খাওয়াইলে ইনশাল্লাহ সমস্যাটি সমাধান হবে। তো আমি আরেকটা কথাই বলে নিচ্ছি, যারা আমার কৃষিগত পরিবারে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ। প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন। আসলে আমি চেষ্টা করি সবসময় শিক্ষামূলক ভিডিও দেওয়ার জন্য। যেসব গরু হিটে আসে কনসেপ্ট করে না এবং হিটে আসে কনসেপ্ট করে না এবং আর যেটা হচ্ছে জরায়ু চেকন, এর জন্য কি করবেন আপনার হলো অ্যামোক্স-ডি, সকাল 2টা করে বিকেলে 2টা করে একটানা আপনি একদম 40 দিন খাওয়াবেন, একদম 40 দিন। তারপর হচ্ছে ভিটাইডি সিরাপ প্রতিদিনই হলো পূর্ণবয়স্ক গরু হলে 15 থেকে 20 মিলি করে একটানা আপনি 1 মাস খাওয়াবেন। 15 থেকে 20 মিলি ভিটাইডি একটানা আপনি 40 দিন মতো খাওয়াবেন। তারপর হচ্ছে আপনার ক্যালফোস্ট্রনিক পাউডার এটা খাওয়াবেন। এটা হলো 50 গ্রাম করে পূর্ণবয়স্ক গরু, অর্থাৎ একটা বাছুর হয়ে গেছে বা 2টা বাছুর হয়েছে একে বলে পূর্ণবয়স্ক গরু, বাট উপযুক্ত হয়েছে হিটে আসার সময় গেছে ম্যাচ উইট, তাকে বলে পূর্ণবয়স্ক গরু। তো আপনি এটা 50 গ্রাম করে খাওয়াবেন। 50 গ্রাম করে আপনি 40 দিন খাওয়াবেন। এই সম্পূর্ণ ডোজটা হলো 40 দিনের। যেটা হিটে আসে না সেটা হিটে আসবে, যেটা হিটে আসে বাট প্রজনন দিলে কনসেপ্ট করে না সেটাও কনসেপ্ট করবে। তো আরেকটা বিষয় মাথায় রাখবেন, সাধারণত গরুর ঋতুচক্র হলো 18 থেকে 21 দিনের মধ্যে। 18 থেকে 21 দিনের মধ্যে হিটে আসলে আপনার গবাদি প্রাণী কনসেপ্ট করবে, আর 21 দিন পরে আসলে কনসেপ্টের চান্স অনেক কম থাকে। এই জন্য আপনি প্রোডাক্টগুলো খাবেন, কনসেপ্ট করবে। আর তৃতীয় নম্বর হলো যেসব গরুর জরায়ু চিকন বাট সার্ভিস চিকন, ভিতরে হাত দিলে জরায়ু পাওয়া যায় না, আপনি বীজ দিবেন কোথায়? ঠিক আছে, এই প্রোডাক্টগুলোই খাওয়ালে আপনার জরায়ুটা স্বাভাবিক হয়ে যাবে। আর একটা মূল বিষয় হলো গবাদি প্রাণীর জন্য কাঁচা ঘাস হলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। পাশাপাশি আপনাকে দানাদার খাবার দিতে হবে। দানাদার খাবার যদি 100 কেজি ওজন হয় আপনাকে 2.5 থেকে 3 কেজি দৈনিক দানাদার খাবার দিতে হবে। তো আপনার যতটুকু সাধ্যে কুলায় আপনি দানাদার খাবার খাওয়াবেন, পাশাপাশি খড় খাওয়াবেন, পর্যাপ্ত করে পানি খাওয়াবেন যেটা প্রয়োজন। আর কাঁচা ঘাসের ক্ষেত্রে আমি বলি আপনাদের, কাঁচা ঘাসটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনাকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা গরুকে রেগুলার 10 কেজি 5-10 কেজি কাঁচা ঘাস খাওয়ানোর জন্য। কাঁচা ঘাসের বিকল্প কিছু নাই। তো আরেকটা বিষয় হলো যে কাঁচা ঘাসটা আমরা কেন গবাদি প্রাণীকে দিব? গবাদি প্রাণীর প্রধান খাবার হলো কাঁচা ঘাস, ঠিক আছে? যেহেতু অনেক খামারে আছে এখনো তারা কাঁচা ঘাস খাওয়াইতে পারে না, হয়তো বা শহর কেন্দ্রিক খামার, বাট এরকম ঘাস লাগায় নেই, বাট দেখা যাচ্ছে শহরের ভিতরে ঘাসের দাম বেশি, ক্যারিং অনেক বেশি। তো তাদের হিসাবটা হচ্ছে আলাদা, তারা খাদ্যের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন কাঁচা ঘাস গবাদি প্রাণীর জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই কাঁচা ঘাস এবং খাদ্য সবকিছু ম্যানেজমেন্ট গুলো ঠিক রাখবেন, আপনার গবাদি প্রাণী সঠিক সময় এটা আসবে। আশা করি বুঝতে পারছেন। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, এআই টেকনিশিয়ান, প্রাণী সম্পদ।